তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না, জোরে হবে না। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। চলো চলে যাই দূর মদিনায়, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা। সাউন্ড ঠিক আছে, চিচি করে আওয়াজ উঠছে, ওটাকে ঠিক করো না। সাউন্ড ঠিক আছে, চিচি করে আওয়াজটা ঠিক করো। وعلى آله سيدنا। আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে। কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায়, সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آله سيدنا। নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলে কি করছে? নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট লাল পানি চালাচ্ছে। কথা ঠিক না ভুল? নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কোথা গেল সেই দিন হযরত ওমরের হুঙ্কার, মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে। ইসলামী জয়গান তারা আজ গেছে, ইসলামী জয়গান তারা সব গেছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله تعالى أيضا في كتابه مخبرا ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি ভাইরা, মাশাআল্লাহ দীর্ঘ সময় ধরে ফুরফুরা দরবার শরীফ থেকে আমারই মামাতো ভাই, ছোট ভাই পীরজাদা ইসহাক সিদ্দিকী মাশাআল্লাহ ওয়াজ নসিহত করলেন। আমি আপনাদের ভাই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পোতা, দুই দরবারের দুই খানদানের মেহমান হয়ে আহলে বায়াতের খানদান, সিদ্দিকী আকবরের খানদান, দুই দরবারের পক্ষ থেকে আমি আপনাদের খেদমতে এসেছি। দু চার কথা বলে একটু দোয়া করে দোয়া নিয়ে বিদায় নেব। আগামীকাল ঈদ, বুঝতেই পারছি আজকে রাত্রিতে বেশি রাত পর্যন্ত ওয়াজ শোনার মন মানসিকতা আমাদের থাকার কথা নয়, কারণ আগামীকাল সকালে ঈদের নামাজ পড়তে হবে। এই সব কিছু মাথায় রেখে যেহেতু আপনাদের কাছে আসতে হয়েছে আমাকে, আমি বলেছিলাম না গেলেই ভালো হতো, তো যাই হোক আসতে যখন হয়েছে দু চারটি কথা আলোচনা করে বিদায় নেব। একবার তাকবীরের ধ্বনি দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর জোরে হবে না, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। আচ্ছা, আওয়াজটা কি ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? আল্লাহর নামে স্লোগান এত আসতে হলে আল্লাহ কি খুশি হবে? আজকের রাতটা কিন্তু দোয়া কবুলের রাত, ঈদের রাত, ইবাদতের রাত কিন্তু, জানেন তো? এই যে আপনারা বসে আছেন কিন্তু ইবাদতের মধ্যে আছেন। যারা জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবেন ইবাদতের মধ্যে, যারা প্রয়োজনে বাইরে বেরিয়েছেন তারা আবার চলে আসুন। যার শেষ ভালো তার সব ভালো। পুরস্কার আগে দেওয়া হয় না শেষে দেওয়া হয়? জোরে বলেন। পুরস্কার কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে পায় না, পুরস্কার ফাইনালের পরে পায়। ফাইনালের পরে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ পুরস্কার দেবেন। তো এখন আমাদের সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল চলছে না ফাইনাল চলছে? জোরে বলেন, কি চলছে? ফাইনাল চলছে। তাহলে পুরস্কার কিন্তু ফাইনালের পরে। আরে হাদিসটা শুনবেন, যেটা বাংলায় গোদা বাংলায় লোকে বলে সেটা কিন্তু হাদিস, সবই তো হাদিস থেকে নকল করা। আল্লাহর নবী 1450 বছর আগে বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের উপর আমল হয়। যার শেষ ভালো তার সব ভালো। জোরে হবে না? যারা বাইরে আছেন আমি অনুরোধ করব সবাই পাক মাহফিলে চলে আসুন। মাশাআল্লাহ আপনারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন, অনেক দান টান করেছেন, আমি জানতে পেরেছি। মাশাআল্লাহ আমার ভাই দীর্ঘ সময় ধরে দান টান তুলেছেন আপনাদের এই মসজিদের জন্য। যারা আশেপাশে আছেন পাক মাহফিলে চলে আসুন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।
अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। पवित्र रात, इबादतेर रात, একটু আল্লাহর নামে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। নবী বলেন দয়া করো, দুঃখ দিও না কাউকে, জালিম মানুষ মৃত্যুর পরে জান্নাত পাবে না যে। दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। शीशा टूट के जुड़ सकता है, दिल न जुड़ेगा टूटे, कितना है ओ दर्द बेइंसाफ पर का घर जो लूटे। दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কি বলতে হয়? জোরে বলেন কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে সে কি হবে? গুনাহগার হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। বুঝতে পারছেন? এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নবী পাকের উপর দরুদ পেশ করতে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজকে আমরা পবিত্র ঈদের রজনীতে, ঈদের ভাই আমার ঈদের চাঁদ রাত্রি যেটা বলি অনেকেই, ঈদের রজনীতে আগামীকাল ঈদ, ঈদ হওয়ার আগের রাত্রিতে আমরা এই এতগুলো মানুষ কিছু সময় আল্লাহ এবং রাসূলের কথা শুনতে বসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরাও ঈদ পালন করছি। আগামীকাল ঈদের নামাজ আমরা পালন করব, ঈদের নামাজ পড়ব বাবা। ঈদ নিয়ে কয়েকটি কথাবার্তা আপনাদের মাঝখানে বলে দিই। হে তরুণ যুবকেরা, আগামীকাল ঈদগাহে যাওয়ার আগে কয়েকটি কাজ আপনাদের করতে হবে, মনে রাখবেন। কয়েকটি কাজ আপনাদের করতে হবে, মনে রাখবেন। এই কাজগুলো সঠিকভাবে যদি করেন তবে ঈদের হক আদায় করা হবে। আল্লাহর
নবী যেমন ঈদের নামাজের কথা বলেছেন, তেমন ঈদের নামাজ আমরা পাবো, তেমন ইবাদত আমরা করতে পারবো, তেমন সুন্নতের সওয়াবগুলো পাবো, তেমন মুস্তাহাবের সওয়াবগুলো আমরা পাবো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ঈদ মানে হলো খুশি। আরবি শব্দ আউদ থেকে এসেছে, যার অর্থ হলো বারবার আসা, বারবার আসা, যার অর্থ হলো বারবার আসা। আল্লাহর নবী মদিনা শরীফে গিয়ে দেখলেন মদিনার অন্যান্য সম্প্রদায়ের মধ্যে তাদের উৎসব আছে, আনন্দ আছে, কেবলমাত্র মুসলমানদের মধ্যে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ আপনারা আমার নবীর জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য বছরে দুটো খুশির দিন দিলেন। এই দুটো খুশির দিনকে একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। জোরে হবে না? আর একটু জোরে হবে না? ঈদের দিনে কালকে কি কাজ করবে একটু জানা দরকার আছে না? যেমন ইচ্ছা ঈদগাহে চলে যাবেন, যেমন ইচ্ছা যা পারবেন খাবেন, তাই তো নাকি? না, সিস্টেম আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, এই ঈদের দিনের কিছু নিয়ম নীতি আছে, কিছু সুন্নত মুস্তাহাব মুস্তাহসান আছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য কিছু নির্দেশিকা দান করলেন। হে আমার উম্মতে মুহাম্মাদি, শুনে রেখে দাও, তোমরা ঈদের দিন যখন আসবে আনন্দের বহিঃপ্রকাশ ঘটাবে। তোমাদের মধ্যে যেন কোনো দুঃখ না থাকে, তোমাদের মধ্যে যেন কোনো কষ্ট না থাকে। শুনে রেখে দাও, কান্নামুখ মানুষগুলোকে তোমরা হাসি ফুটিয়ে দেবে। তুমি ভালো পোশাক পরেছ, তোমার পাশের বাড়ির মানুষটা ভাই আমার ঈদের দিনে পোশাক কেনা হয়নি, তাদের বাচ্চাগুলো ছেঁড়া পোশাক পরেছেন, পুরানো পোশাক পরেছেন, ময়লা পোশাক পরেছেন। হে ইমানদার, মনে রাখবে তুমি ঈদের নামাজের সওয়াব তুমি পাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয় যে বান্দা দুবেলা পেট ভরে খায়, ভালো পোশাক পরে, দুবেলা পেট ভরে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে দিন কাটায়। ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানবিকতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, इनायत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। ইসলামটা বুঝতে হবে কি জিনিস, আমাদেরকে জানতে হবে বাবাজি। তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, ঈদের দিনে করণীয় কাজ পরে আসছে। দেখুন তো দেখি আল্লাহর নবীর সাহাবায়ে কিরামেরা কেমন ভাবে ঈদ পালন করেছেন। হে তরুণ যুবকেরা, একজন সাহাবীর কথা আপনাদের মাঝখানে একটু ছোট্ট করে তুলে ধরি বাবা। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খলিফায়ে সানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বাবা, অর্ধ পৃথিবীর যিনি শাসন কর্তা, একটা দেশের শাসন কর্তা নয়, একটা রাজ্যের শাসন কর্তা নয়, পৃথিবীর অর্ধেকটা তিনি শাসন করেছেন। মদিনার দরবার থেকে, মদিনার কেন্দ্র অফিস থেকে, মদিনার মসজিদে নববী থেকে একেবারে পারস্য পর্যন্ত, একেবারে রোম পর্যন্ত, একেবারে সিরিয়া পর্যন্ত, একেবারে ফিলিস্তিন পর্যন্ত, একেবারে ভাই আমার পৃথিবীর অর্ধেকটা ইতালি পর্যন্ত শাসন করেছিলেন যিনি, তিনি হলেন খলিফায়ে সানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেজরিওয়াল এখন জেলে, দিল্লির
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কোথায় এখন? কোথায় গো? জেলে আছে। এইটা বাচ্চাটা ওকে স্টেজে বসা। এই বাচ্চাটা পাওয়া গেছে, বাচ্চাটার বাপ মা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চাটাকে এখানে স্টেজে বসানো হচ্ছে। নামটা বলতে পারছে? নাম বলতে পারেনি, নাম বলতে পারেনি। যার বাচ্চা তিনি এসে এসে তো নিয়ে চলে গেলে হবে না, প্রমাণ দিয়ে নিয়ে যেতে হবে নাকি? এই কথা ঠিক না ভুল? হ্যাঁ, বাচ্চাটা কার প্রমাণ দিয়ে কিন্তু নিয়ে যেতে হবে। এই জেসে এসে বললে হবে না যেটা আমার বাচ্চা। বাচ্চাটা তো নিজেই বলতে পারে না। বাচ্চাটা যখন বলবে হ্যাঁ আমার আব্বা, তখন ঠিক আছে, আমার মা ঠিক আছে। কে পাওয়া গেছে নাকি? স্টেজে বসেন, না হলে স্টেজে বসিয়ে দেয়। একটু খবর নেন তো বাচ্চাটা কাঁদে, কার বাচ্চা, একটু খবর নেন। কুটুম বাড়িতে এসেছে নাকি ছোট বাচ্চা? নাম বলেন, ওর নাম কি? বাবু নাম কি বেটা? নাম বলো তো, নাম বলো, নাম বলো। বসো, আবু যাচ্ছে, আবু যাচ্ছে, নাম বলো। কার নাতি? হারান শেখ ভাইকে ডাকেন এখানে। বসো। হ্যাঁ, পরিবার এসছে, চাইছে। ঠিক আপনারা বলছেন তো দিবেন, অসুবিধা কিছু নেই। ও তো মাথা নিচু করে কাঁদো কাঁদো ভাব, কিন্তু কাঁদে নেই, চালাক আছে, শক্তপুক্ত, বুঝলেন তো? চালাক আছে, কাঁদে না কিন্তু। ভাইরা আমার, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আর বেশি সময় নাই, 11:15 বাজছে, 11:30টায় শেষ, খুব অল্প সময়। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুকের কথা বলছিলাম। কেজরিওয়াল জেলে। কেজরিওয়াল কোথায়? ছেড়েছে নাকি? আপনাদের খবর আছে? ছাড়ার খবর আছে? কেজরিওয়ালকে, অরবিন্দ কেজরিওয়াল, তিনি আইআইটি থেকে পাস করা, বুঝতে পারছেন? খুব নামি দামি একটা রেপুটেড ইঞ্জিনিয়ারিং কলেজ, আইআইটি খড়গপুর, এই বাংলা থেকে পড়াশোনা করেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে। এই আইআইটির ছাত্র যিনি, তাকে মাদক কেসের আসামি করা হয়েছে, বুঝতে পারছেন? মাদক কেসের আসামি করে কোথায়? তারা মুখ্যমন্ত্রীকে মাদক কেসের আসামি ঢুকে গেছে। পক্ষে বিপক্ষে আমি কিছু বলছি না। তো কেজরিওয়াল কেন জেলখানায় আছে সেটা বললাম। ভাইরা আমার, সেই কেজরিওয়াল কয়েক বছর আগে পার্লামেন্টে, দিল্লির পার্লামেন্টে ঘোষণা করেছিলেন। কি বলেছিলেন? দিল্লির পার্লামেন্টে বলেছিলেন, আমি হযরতে ওমর ফারুকের জীবনী পড়েছি। যা ওমর ফারুক একজন এমনই রাষ্ট্রীয় নেতা যার চরিত্র নিয়ে আমাদের আলোচনা করা দরকার, যার চরিত্র নিয়ে আমাদের গবেষণা করা দরকার। জোরে হবে না? আর জোরে হবে না? নাই দেখবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাশিয়ার বিখ্যাত সেনানায়ক, রাশিয়ার একছত্র অধিপতি ভ্লাদিমির পুতিন, তিনি কিছুদিন আগে ভাই আমার বিবৃতি দিয়েছেন। ইসলাম সহনশীলতার কথা বলে, ইসলাম শান্তির কথা বলে। মুসলমানরা শান্তির ধর্ম পালন করে, মুসলমানরা সহনশীলতার ধর্ম পালন করে, মুসলমানরা অনেক শান্তভাবে জীবন যাপন করার চেষ্টা করে। তবে কিছু কিছু মুসলমান যারা ইসলাম বোঝে না, তারা কিন্তু শান্তভাবে জীবন যাপন করে না। বাকি যারা ইসলাম বোঝে, তারা কিন্তু শান্তি সম্প্রীতির কথা বলে এবং শান্তভাবে সহনশীলতার সঙ্গে, সম্প্রীতির সঙ্গে, ভ্রাতৃত্বের সঙ্গে সারা পৃথিবীতে বসবাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তাই না করত, তাহলে ইসরায়েল দেশ হতো না। কারণ 1948 সালের আগে ইসরায়েল নামক কোন দেশই পৃথিবীর বুকে ছিল না। পৃথিবীর মানচিত্র খুলে দেখুন, ইসরায়েল নামের কোন দেশই ছিল না। 1948 সালের আগে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে ছিল।
কিন্তু দেখা গেল 1919 সালে পোল্যান্ড থেকে প্রথম তারা গাজার থেকে 2.5 কিলোমিটার দূরে কিডমুস, এই কিডমুস নামক এলাকায় প্রথম তারা ভাই আমার ব্যবসার সূত্রে এসে হাজির হলো। এসে বলল, ভাই ও ফিলিস্তিনি মুসলমান, আমাদের ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, থাকার কোনো জায়গা নাই, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছি, মানুষ আমাদের অবজ্ঞা করে, মানুষ আমাদের অত্যাচার করে, কিছু মানুষ আমরা অত্যাচারিত হয়ে পালিয়ে এসেছি। হিটলার 60 লক্ষ ইহুদিদের হত্যা করেছে তার নাৎসি বাহিনীর নিয়ে। আজকে আমরা অসহায়, তোমরা মুসলমান শান্তির কথা বলো, তোমাদের নবী সম্প্রীতির বাণী ছড়িয়েছে, আজকে আমাদেরকে একটু থাকার জায়গা দাও, আমাদেরকে একটু রাখার জায়গা দাও, আমাদেরকে একটু কাজের জায়গা দাও। ফিলিস্তিন ছিল বিশাল বড় একটা দেশ, মুসলমানরা সংখ্যায় অল্প, অনেক ফাঁকা জায়গা ছিল, তাদের থাকতে দিল, খেতে দিল, শুতে দিল, ব্যবসা দিল, নবীর সুন্নত রাসূলের ভালোবাসা আদর্শ দিল, রাসূলের দেখানো আখলাক দিল, তাদেরকে মেহমান বলে কবুল করে নিল। আজকে সেই মেহমান উড়ে এসে জুড়ে বসে ফিলিস্তিনিদেরকে আজকে হত্যা করে। কিছু কম বেশি 33,000 ফিলিস্তিনিদের শহীদ করে দিয়েছে। বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করতে পারে? তাহলে মুসলমানেরা সহনশীল না হলে ইসরায়েলিদের থাকতে দিত? সেই ইসরায়েল ক্ষমতা তৈরি করে আমেরিকা ব্রিটেনের সহযোগিতা নিয়ে ভাই আমার আজকে ফিলিস্তিনটাকে পুরো দখল করে নিতে চায়, ফিলিস্তিনের মুসলমানদেরকে সব উজাড় করে দিতে চায়। 70,000-এরও বেশি মানুষ আহত, লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছাড়া। ভাই আমার আজকে এই ঈদের দিনে তাদের দেশে আজকে ঈদ হয়েছে, তারা আজকে ভাঙা স্তূপের উপরে ঈদ করেছে, মসজিদ তাদের নাই, সমস্ত মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, বোমা ফেলে ফেলে তাদের মসজিদগুলোকে গুড়িয়ে দিয়েছে। ওই জালেম ইসরায়েল তারা আজকে চক্রান্ত করছে, সারা পৃথিবীকে তারা শাসন করবে, এই দিবা স্বপ্ন তারা দেখছে। খুব বেশি দিন দেরি নাই, আগামী অল্প কিছু দিনের মধ্যে ইসরায়েলের গর্ব অহংকার ধ্বংস হবে ইনশাআল্লাহ। সে সময় এগিয়ে আসছে। ভাইরা আমার, ইসরায়েলের মুখে থাপ্পড় মেরেছে বড় বড় ভাই আমার নেতারা, বড় বড় গোয়েন্দা সংস্থারা, ফিলিস্তিনের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মুখে থাপ্পড় মেরেছে, ইসরায়েলদের ধরে ফেলেছে। ইসরায়েলদের যে ভাই আমার গোয়েন্দা দপ্তর আছে, তাদের যে আপনার মোসাদ আছে, সেই মোসাদকে যত মোসাদের সদস্যরা আপনার ছিল ওই তুরস্কে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ তারা কিন্তু আস্তে আস্তে পদদলিত হচ্ছে, হেরে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। হামাস একটা স্বাধীনতাকামী সংগঠন, সেই সংগঠনের কাছে তারা মার খাচ্ছে, প্রতিনিয়ত তারা মার খাচ্ছে। হামাসকে তারা মারতে না পেরে নিরীহ মানুষকে মারছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুসলমানরা সহনশীল, তার পরিচয় কিন্তু আজকে নতুন ইসরায়েল তৈরি হয়েছে। মুসলমানেরা সহনশীলতা না দেখালে ইসরায়েল রাষ্ট্র হতো না, পৃথিবীর মানচিত্রে এদের কোনো জায়গা ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সেই হযরত ওমর ফারুক কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভালোবাসা দিয়ে সারা পৃথিবী তারা জয় করেছেন। ইসলাম সারা পৃথিবীতে কায়েম হয়েছে না তলোয়ারের দ্বারাই নয়, যুদ্ধের দ্বারাই নয়, ইসলাম সারা পৃথিবীতে কায়েম হয়েছে রাসূলের আদর্শের দ্বারাই, রাসূলের আখলাকের দ্বারাই, ক্ষমার দ্বারাই, ময়ার দ্বারাই, মহাব্বতের দ্বারাই, প্রেমের দ্বারাই সারা পৃথিবীতে কায়েম হয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, প্রথমেই মনে পড়ে যাক ব্রিটেনের একজন বিখ্যাত ইউটিউবার, ব্রিটেনের একজন বিখ্যাত ইউটিউবার, নাম হলো মিস্টার মেগান রাইস। মেগান রাইসের নামটা শুনে রাখুন। মেগান রাইস হলেন পৃথিবী বিখ্যাত একজন মহিলা ইউটিউবার, সারা পৃথিবীতে তার নাম আছে। ভাই আমার, দোস্ত আমার, তার এক একটা ভিডিওর মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। হে তরুণ যুবকেরা, আজ থেকে বিগত কিছু কম বেশি 4 থেকে 5 মাস আগে যখন ভাই আমার এই ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়, তখন তিনি তার ভিডিও ফুটেজের মাধ্যমে সারা পৃথিবীতে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ দেখাচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার
বন্ধুরা, আমার মুরব্বিয়ানেরা, ফিলিস্তিনের জমিনে নিরীহ মানুষগুলো শহীদ হয়ে যাচ্ছে ভাই আমার, তাদের নিয়ে তিনি কথা বলছেন। নিরীহ বাচ্চা, বৃদ্ধ বৃদ্ধা, অসহায় মহিলা, বেশিরভাগ মহিলার শিশু বাচ্চারা শহীদ হয়েছেন, তাদের নিয়ে যখন কথা বলছেন, মানুষজন বলল, হে ম্যাডাম, ম্যাডাম মেগান রাইস, আপনি আজকে ফিলিস্তিনের মুসলমানদের নিয়ে কথা বলছেন, আপনি কি কোরআন পড়েছেন? আপনি কি ইসলাম জানেন? আপনি কি রাসূলের সুন্নাত জানেন? আপনি কি হাদিস জানেন? সেই সময় দেখতে পাওয়া যায় মেগান রাইস কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করে দেয়। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, ম্যাডাম মেগান রাইস বলেন, আমি অবাক হয়ে যাই, এত হাজার 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 মুসলমান যেখানে শহীদ হয়ে যায়, তারপরে তাদের মুখে হাসি কেমন করে থাকে, তাদের ঈমানি পাওয়ার তো কি করে থাকে, তারা কেমন করে বলতে পারে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এর দ্বারাই হতে পারে আমরা স্বাধীনতা পাবো, এর দ্বারাই হতে পারে ফিলিস্তিন স্বাধীন হবে, আজকের এই লড়াইয়ের মধ্যে দিয়ে হতে পারে বাইতুল মুকাদ্দাস আমাদের মসজিদ আমরা ফিরে পাবো। তাদের মধ্যে ঈমানি শক্তি কেমন করে আসে, ম্যাডাম মেগান রাইস অবাক হয়ে যায়, এত হাজার হাজার মানুষ যাদের শহীদ হয়ে যায়, তারপরেও তারা ঈমানি শক্তি নিয়ে কেমন করে জিন্দা থাকে। হে তরুণ যুবকেরা, এই চিন্তা করে ম্যাডাম মেগান রাইসকে বলা হলো, যখন আপনি কি কোরআন পড়েছেন? সত্যি সত্যি ম্যাডাম মেগান রাইস কোরআন অনুবাদ পড়া শুরু করলেন, রাসূলের জীবন জিন্দেগি পড়া শুরু করলেন, দেখতে পেলেন নবীর আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ দেখে তিনি আবির্ভূত হয়ে গেলেন, তিনি অবাক হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন মুসলমানেরা এত কষ্ট, এত ত্যাগ, এত অত্যাচার, এত নির্মমতা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত তাদের প্রত্যেকটা পরিবার থেকে এত মানুষ শহীদ হয়ে গেছে, তারপরেও তাদের ঈমানের শক্তি কেমন করে অটুট থেকেছে। তারা বুঝতে পারলেন ম্যাডাম মেগান রাইস, তিনি বুঝতে পারলেন এই ফিলিস্তিনের মুসলমানদের ঈমানের শক্তি মজবুত থাকার প্রধান কারণ হলো আল্লাহর বাণী কোরআন মাজিদ আর আখিরি জামানার পয়গম্বর ম্যাডাম মেগান রাইস আল্লাহর কোরআন মাজিদ পড়লেন, রাসূলের হাদিসগুলো পড়লেন, বিশ্ব নবীর জীবনী পড়ে ম্যাডাম মেগান রাইস ঈমান কবুল করে হিজাব পরে ভিডিও করে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলে।